নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন বাজে ওই 5:45-র মতন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, গোটা দিন কোনো ব্লগ স্টার্ট করিনি। আর এখন স্নান করে একটু বসলাম, মাথা আঁচড়ানি, সিঁদুরও মাথায় দিইনি। আর সবাই মিলে বসে একটু আড্ডা মারছি এই যে এইখানে। তো এখানে বসে সবাই মিলে বিকেলবেলা আড্ডা মারছি। ফার্স্ট টাইমে জেঠুদের ওখানে বসেছিল ঘরের সামনে, ওখানে বসে সবাই আড্ডা মারছিলাম। আমাদের তো যৌথ ফ্যামিলি, তোমরা সবাই জানো। তো এই বিকেল দুপুর সবসময় আমরা সবাই এক জায়গায় বসে চেষ্টা করি সবসময়ের জন্য টাইম কাটানোর। তো জেঠুদের ঘরের ওখানে বসে সবাই মিলে টাইম কাটাচ্ছিল। তারপরে এই যে আমাদের ঘরের সামনে সেই দেখো সবাই মিলে বসে এই যে টাইম কাটাচ্ছি। আর দিকার বাচ্চা কাচ্চাদের খেতে দিচ্ছে, আমি দেখাচ্ছি দিকার বাচ্চা কাচ্চারা। এই যে দিকার বাচ্চা কাচ্চা এইগুলো দিকার চাল দিয়ে এই যে এদেরকে খেতে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আরো অনেক কয়েকটা আছে। তো বন্ধুরা এতক্ষণ তো বসে বসে এখানে আড্ডা মারলাম সবাই মিলে। আর এইমাত্র আমার ছোট পিসি চলে আসলো বাড়িতে। গত ব্লগটাই তোমাদের দেখিয়েছিলাম পিসিকে একটুখানি, পিসি এসেছিলো, খুব একটা টাইম ছিল না। তো রাত্রেবেলা অন্ধকারে একটু টাইম দেখাচ্ছিলাম, পিসি এখনই আসলো। তো এটা হচ্ছে আমার ছোট পিসি। মেজো পিসিকে তোমাদের আমি দেখিয়েছি একটা ব্লগ, কিন্তু ছোটো পিসিকে দেখানো হয়নি তেমনভাবে। একটা ব্লগে একটুখানি দেখিয়েছিলাম, হয়তো তোমরা সেইভাবে দেখতে পাইনি। আর এটা হচ্ছে আমার ছোটো পিসি। বলো তো বন্ধুরা বিকেলবেলা তো অনেক আড্ডা মারলাম সকলে মিলে বসে, দেখতে পেয়েছো পিসি আসলো, পিসির সঙ্গে অনেক টাইম ধরে গল্প করলাম। তারপরে হচ্ছে এখন রেডি হয়ে নিয়েছি, হচ্ছে আমরা আজকে আমার আরেকটা বিয়ে খেতে যাব। গতকালকে তো একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, পাশেই ছিল। তো আর একটা আমাদের নিজেদেরই আর কি রিলেটিভের বাড়ি বিয়ে হচ্ছে, আজকে হচ্ছে রিসেপশন। তো ওখানে যাব সবাই মিলে, কাকিমা বৌদিরা সবাই, বোন দিদিরা সবাই মিলে যাব। সবাই রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ব্রিজপাড়া। তো হেঁটে গেলে অনেকটা দূর আর অনেকটা টাইম লাগবে। তো চেষ্টা করবো বাজারে যদি গাড়ি পাই। তো পুরো রেডি হয়ে নিয়েছি আমরা সবাই মিলে। তো এখন আর কি যদি বাজারে টোটো পাই, টোটোতে করে যাব, নাহলে হেঁটেই যাব। তো চলো পরে যেতে যেতে আবার কথা হচ্ছে। সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। রাস্তায় এসে দেখলাম ও মা, এখানে তো নোয়া কাকিমার বৌদি নেই। তো ওরা পিছনে আছে, তো ওদের জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর রাস্তার মাঝখানে দেখলাম সোলার লাইট আছে, তো লাইটটাকে বেস্ট করতে দিলাম না, আমরা সকলে মিলে ছবি তুলছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে এখানে রাস্তায় আমরা হচ্ছে সোলার লাইট পেয়েছি, সেই লাইট একটু ভিডিও করে নিচ্ছি। আর এখনও কাকিমা আরও একটা বৌদি আসেনি, ওরা আসছে। আপাতত এই কয়জন, এই যে অরিত্র এখানে দাঁড়িয়েছে আর আমি তো ক্যামেরার পিছন সাইডে আছি। একটু দূর হেঁটে আগানোর পরেই দেখলাম একটা টোটো, আর টোটো পেয়ে গেলাম। টোটোতে মিলে সবাই উঠে পড়েছি। আর এখানে কিন্তু আমরা মানুষ বেশ কয়েকজনই ছিলাম, এই কারণে সবাই এক একটা সিট নিয়ে বসতে গেলে তার হবে না। তাই পুচকিগুলোকে সবগুলোকে কোলে নিয়ে তারপরে আমরা সবাই বসে পড়লাম। ও আগেই বললাম বেশ খানিকটা দূর, অতটা দূর বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে হেঁটে যেতে হলে ওদের একটু কষ্ট হয়ে যাবে, আমাদের যদিও কোনো প্রবলেম হবে না, তাই টোটো করে নিলাম। তারপরে এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর একদমই রাস্তার পাশেই বিয়ে বাড়িটা, তাই দেখতে পাচ্ছ টোটো থেকে নামার সঙ্গে সঙ্গেই একদম আমরা এই যে রাস্তায় আছি। আর বিয়েবাড়ির লাইটের দেখা যাচ্ছে, যদিও এখানে বক্স বাজছে তাই আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, একবারে দিতে পারছি না। আর তারপরে সবাই মিলে এই যে চলে এসেছি এখন। আর বউকে যেখানে বসানো হয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি। আগে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা অন্য বাড়ি হয়েছে, বউকে বসানো হয়েছে অন্য বাড়িতে, তাই সেই জায়গায় আমরা আগে যাচ্ছি। এখানে দিকা যখন দেখলো রাস্তার মাঝখানে ফাঁকা, কেউ নেই, তাই একটু ঢং ঢং করে নিল, তোমরা তো দেখতেই পেলে। তারপরে এই যে বউ যেখানে বসানো হয়েছে সেখানে যাচ্ছে। আর এখন তো দেখতে পাও তোমরা, বক্স আনলেই অনেক রকম বিভিন্ন কালারের লাইটিং থাকে। তো সেই লাইটিংটা এখানেও আর কি জ্বলছিল আর বক্স বাজছিল, তার জন্য আর কি ভিডিওটা একটু আলাদা রকম এসেছে। তো যাই হোক, এই যে যেখানে বউকে বসানো হয়েছে একটা ঘরের ভিতরে, বাইরে বসানো হয়নি। তো আমরা সকলে মিলে ঢুকে পড়লাম সেখানে বউ দেখার জন্য। আর জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তার জন্য একটু ভালো করে আমি দেখাতে পারছিলাম না। যাই হোক, পরে ভিতরে গিয়ে তোমাদের ঠিকঠাক করে বউকে দেখিয়েই দেবো। তো এই যে দেখো, বলতে বলতে চলে আসলাম। তো বউকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। শুধু কিন্তু তোমাদের দেখায়নি, সঙ্গে আমিও দেখে নিয়েছি, কারণ আমি কিন্তু ওই পিছনে ছিলাম তাই দেখতে পারিনি, তাই আমিও সামনে এসে
নিজেও দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর তারপরে দেখো আমাদের বাড়ি পুচকা পুচকিগুলো সব লাইন দিয়ে দেখছে। আর তারপরে এখানে একটা ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, তো সেই ভাইটা আর কি বলছিল, দিদি তোমাদের বলতে চেয়েছিলাম সাজানোর জন্য, তো ভাবলাম আসবে কি আসবে না, কি যেন বললো আসবে না, তো এই কারণে তোমাদের বলিনি। অন্য একজন নাকি ওকে সাজিয়ে দিয়ে গেছে, তো এরকম সাজিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, সেই সমস্ত কথা নাই বললাম। ভাই বলছে দিদি আমাকে ভালো করে তোলো, আমি কিন্তু তোমাকে সাপোর্ট করি, তোমার একজন সাবস্ক্রাইবার, তোমার লাইক কমেন্ট সব করি, তোমার ভিডিও আমি রোজ দেখি। তো এরকম আর কি বলছিল। তো এই সমস্ত কথা শুনলে কোথাও গিয়ে খুব ভালোই লাগে। তো যাই হোক, তারপরে এই যে আমি আর দিকা আর কি দাঁড়িয়ে একটু গল্প করলাম। আর এদিকে অন্য বাড়িতে খেতে দিচ্ছে, আর এখানে যে বক্স বাজছে এখানে ফাঁকা, আর যেখানে খাওয়ার প্যান্ডেল সেখানেও আর কি খাওয়া দাওয়া চলছে আর কি, যেখানে খাওয়ার জায়গা। তো এই কারণে ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, তাই পুচকা পুচকিগুলো সবাই মিলে নাচানাচি করছিল, সঙ্গে দিকা কাকলি বৌদি আর বুলটি দিয়েছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, আর আমি তাই ওদের ভিডিওগুলো করছিলাম। আর ওই ভাইটা বলছিল দিদি আমাকে কিন্তু বেশি করে ভিডিও করো, বেশি করে ভিডিও করো, আমি যেন আসি, আমি যেন ভিডিওতে দেখতে পাই যে আমি আছি। আমি বললাম বেশ, অবশ্যই থাকবি ভিডিও যখন করছি। তারপরে এই যে দেখো, ওরা অ্যাকচুয়ালি গান বাজছিলো, বলছিল খালি খালি আমরা এখানে দাঁড়িয়েছি তাহলে আমরা নাচ করি, যেহেতু এখানে কেউ নেই, আমরা আছি, তো আমরা নাচ করি। তো সবাই মিলে আনন্দ করছিল, মজা করছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে ভাবলাম শুধু তো ওদেরই ভিডিও করছি, আমি তো ভিডিওতে কোথাও আসছি না। আমার তো যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, আমি আমার নিজের ক্যামেরাম্যান, তাই আমি আমাকে একটু ভিডিও করে নিলাম। তারপরে কাকিমাও দাঁড়িয়ে আছে সাইডে, কাকিমার সঙ্গেও গল্প করলাম। তারপরে এদিকে আবার কন্যাযাত্রীরা চলে এসেছে, হয়তো আমি সঠিক জানি না, তাই ভাইটা বলছিল দিদি একটু এইগুলো একটু ভিডিও করে নাও না, আমরা দেখতে পাবো পরে। তাই আমি ওদেরকে ভিডিও করলাম একটু। সব কন্যাযাত্রীরা এবার ভিতরে আর কি ঘরে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখলাম দুটো পুচকি আমাদের বাড়ির নাচ করছিল, যেই আমি ক্যামেরাটা অন করলাম সেই চুপ হয়ে গেল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এবার আমরা আর কি খাবার ওখানে যাব, যেহেতু অনেকটা দূর আর বেশ রাত হয়ে গেছে, তাই আর লেট করব না। তো আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, তো সেখানে আর কি চলে যাচ্ছি সবাই মিলে। তারপরে এখানে এসে কয়েকটা সিটের ব্যবস্থা ছিল আর নিচেও ব্যবস্থা ছিল, তো আমরা সিট পেয়ে গেছি, মানে টেবিল চেয়ার পেয়ে গেছি, তো বসে পড়েছি। আর সবাই তো এক জায়গায় বসতে পারিনি, যে যার মতে যেখানে জায়গা পেয়েছি সে সেইখানেই বসে গেছি। যেমন এখানে একটা এখানকারই কোনো দাদু হবে বসেছিল, আর আমি, পিঙ্কি বৌদি আর ইশিকা বসেছিলাম। আর ইশিকার সামনে তো ক্যামেরাটা অন করলাম, আর কি হাসি দিচ্ছিল ইশিকা। আর ইশিকাকে বলছিলাম ইশিকা আমরা কিন্তু থালা গ্লাস পেয়ে গেছি, এবার খাবার পাবো কখন। ও হাতটা দিয়ে আছে দেখতে পাচ্ছ থালার উপরে। আর এদিকে বুলটি দি আর সুনাই বসেছে একটা টেবিলে, আর আমার নোয়া কাকা বসেছে, আর হয়তো কেউ একটা বসেছিল। তারপরে এই যে আমরা পাতে ডাল পাঁপড় ভাত সবই পেয়ে গেছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু বাড়ি থেকে ভালোই দূর, একটু যাওয়ার সময় তো টোটোতে গিয়েছি আর আসার সময় হেঁটে হেঁটে আসবো, এই কারণে আর লেট করিনি। তো খাবার দাবার খেয়ে আর কি, খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা ভালো, তো এই কারণে খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে আর কি চলে আসলাম, বাড়ির কাছে চলে এসেছি। আমি এর দিকে আগে গিয়ে হেঁটে এসেছি, আর ওরা পিছনে পিছনে আসছে। তো চলো বাড়ি যে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। তো ড্রেস এখন চেঞ্জ করব, আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে, তোমরা জানো, গরমে পুরো হেঁটে হেঁটে এসেছি, একদম ঘেমে টেমে নাজেহাল হয়ে গেছি। তো চলো এবার ড্রেস চেঞ্জ করবো। নাইট ওয়াক তারপরে করতে এসেছে। হ্যাঁ এটা ঠিক, আমি সকালবেলা আগে যেরকম মর্নিং ওয়াক করতাম, এখন নাইট ওয়াক করতে করতে আমি রাস্তা দিয়ে এসেছি। এটা সত্যি কথা, আমি একদম দৌড়িয়ে দৌড়িয়ে এসেছি রাস্তা দিয়ে। তো আর আগের সেই যখন মর্নিং ওয়াক করতাম না, সেই দিনগুলোকে ভীষণ মিস করছিলাম, আর এখন যখন আমি নাইট ওয়াক করতে করতে আসছিলাম খুব মিস করছিলাম ওই নাইট দিনগুলোকে। ওয়াকের কারণটা বল। সেই কারণটা আমি বলতে চাই না অন ক্যামেরায়। এটা কি, কে কিনে দিল? বুলটি মাসি, দিদি বড় দিদি? আচ্ছা, চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে।